কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে কেউ কিছু চাইলে দেবেন না, এর কোনো প্রয়োজন নেই। সরকার যখন কোনো কাজ করে তখন কারো থেকে কিছু নিয়ে কাজ করে না। আমি রেলমন্ত্রী হিসেবেও এই একই কাজ করেছি। মানুষের উন্নয়নের জন্য সরকার যে টাকা দেয় তার থেকে একটা টাকা নেওয়াও অপরাধ। মানুষ যদি ভালোবেসে পার্টিকে কোনো টাকা দিতে চায় তাহলে চেকে সেই টাকা দিতেই পারে, তার জন্য সিস্টেম আছে। স্থানীয় কোনো নেতা টাকা চাইলে সরকারের কাছে অভিযোগ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সমস্যার কিভাবে সমাধান হবে সেটা আপনাকে ভাবতে হবে, কোনো ব্যক্তিগত আগ্রহ দেখব না। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিল্প নিয়ে আর কোনো টালবাহানা মুখ্যমন্ত্রী সহ্য করবেন না, সেটা সাফ জানিয়ে দিলেন। স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জির বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে রাজ্য সরকারের প্রকল্পের কাজ করতে গিয়ে কেউ টাকা চাইলে তা যাতে সাধারণ মানুষ না দেন, কারণ এটা অপরাধ। তিনি আরও বলেন, কেউ যদি এই ধরনের সমস্যার মুখে পড়েন তাহলে অবশ্যই সেটা জানাতে হবে এবং অভিযোগ পেয়ে সরকার তাতে পদক্ষেপ নেবে। তিনি বলেন, কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে কেউ কিছু চাইলে দেবেন না, এর কোনো প্রয়োজন নেই। সরকার যখন কোনো কাজ করে তখন কারো থেকে কিছু নিয়ে কাজ করে না। আমি রেলমন্ত্রী হিসেবেও এই একই কাজ করেছি। মানুষের উন্নয়নের জন্য সরকার যে টাকা দেয় তার থেকে একটা টাকা নেওয়াও অপরাধ। মানুষ যদি ভালোবেসে পার্টিকে কোনো টাকা দিতে চায় তাহলে চেকে সেই টাকা দিতেই পারে, তার জন্য সিস্টেম আছে। স্থানীয় কোনো নেতা টাকা চাইলে সরকারের কাছে অভিযোগ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সমস্যার কিভাবে সমাধান হবে সেটা আপনাকে ভাবতে হবে, কোনো ব্যক্তিগত আগ্রহ দেখব না। আসুন শোনাই এই বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনুন। কেউ কোনো রকম, আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়। আমি রেল মিনিস্টার হিসেবেও করে এসছি, দীর্ঘদিনের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট আমার হাতে ছিল, আজ পর্যন্ত কেউ একটি কথাও বলতে পারবে না। দুই, এখানেও আমি বলবো, মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে, তার জন্য তো সিস্টেম আছে, ট্রান্সপারেন্সি মেনটেন করে। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। আর একটা কথা বলবো, হঠাৎ করে ডিসিশন নিয়ে ট্রেড ইউনিয়ন সেক্টরকে হট করে আপনি 500 লোক ছাঁটাই করে দিলেন উইদাউট টেকিং ইনটু কনফিডেন্স টু দ্য ওয়ার্কার, সেটাও ঠিক নয়। ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে, দরকার হলে কথা বলে নেগোসিয়েশন করে লেবার ডিপার্টমেন্টের সাথে এটা নেগোসিয়েট করতে হবে। কিন্তু মলয়কে আমি বলবো স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে। আমি যখন কাজ করব, আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইয়োর ম্যান। বসো, অনলি ইউ হ্যাভ টু রিমেম্বার হাউ টু সর্ট আউট দ্য প্রবলেমস। এখানে আপনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না, পরিষ্কার বলে দিচ্ছি। বিজিবিএসএ সিআইআই একটা প্রেজেন্টেশন আমাদের দিয়েছিল, সেখানে আমরা সাজেশনগুলো দেখছি, আমরা এনকোয়ারি করছি। যতটা সম্ভব ভালো জিনিস হলে নিশ্চয়ই আমরা সেগুলোকে কনসিডার করব। নিশ্চয়ই তারা ভালো সাজেশন দিয়েছেন। বিভিন্ন জাতীয় সড়ক বড় বড়, যেটা আমি বারবার বলছি, 6টা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে, যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে, আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার, এটা অমিতদার ভাষায় আমি বলি। প্রত্যেকটা জেলা, সারা রাজ্য এর জন্য উপকৃত হবেন। আবার বলছি, রঘুনাথপুর তাজপুর 398 কিলোমিটার, দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। ডানকুনি ঝাড়গ্রাম 160 কিলোমিটার, ডানকুনি কল্যাণী 43 কিলোমিটার, খড়গপুর মোরগ্রাম, ডানকুনি কুচবিহার 639 কিলোমিটার, পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা, অর্থাৎ কোনো জেলা বাকি নেই, সব জেলা কভার হলো। এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য
3,000 একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে। সেই জমিটিটার ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি, যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রপোজাল পাঠাতে পারে। মমতা ব্যানার্জি জানান, শিল্প সম্মেলনের পর অনেকেই রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছেন। রাজ্য জুড়ে চলছে উন্নয়ন এবং শিল্পে বিনিয়োগের কাজ। মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতার লেদার কমপ্লেক্স সহ বিভিন্ন ক্ষেত্রে মিউটেশন দেবার জন্য নির্ধারিত সময়েই কাজ করতে হবে বলে। এই কাজ করার জন্য অনেক জায়গায় টাকার লেনদেন হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের লেনদেন বন্ধ করার দিকেও জোর দেন তিনি। শিল্প নিয়ে আর কোনো গড়িমসি সহ্য করা হবে না, স্পষ্ট বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে কেউ কিছু চাইলে দেবেন না, এর কোনো প্রয়োজন নেই। সরকার যখন কোনো কাজ করে তখন কারো থেকে কিছু নিয়ে কাজ করে না। আমি রেলমন্ত্রী হিসেবেও একই কাজ করেছি। মানুষের উন্নয়নের জন্য সরকার যে টাকা দেয় তার থেকে একটা টাকা নেওয়াও অপরাধ। মানুষ যদি ভালোবেসে পার্টিকে কোনো টাকা দিতে চায় তাহলে চেকে সেই টাকা দিতেই পারে, তার জন্য সিস্টেম আছেই। স্থানীয় কোনো নেতা টাকা চাইলে সরকারের কাছে অভিযোগ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সমস্যার কিভাবে সমাধান হবে সেটা আপনাকে ভাবতে হবে, কোনো ব্যক্তিগত আগ্রহ দেখব না। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিল্প নিয়ে আর কোনো টালবাহানা মুখ্যমন্ত্রী সহ্য করবেন না, স্পষ্ট করে জানিয়ে দিলেন। স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জির বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে রাজ্য সরকারের প্রকল্পের কাজ করতে গিয়ে কেউ টাকা চাইলে তা যাতে সাধারণ মানুষ না দেন, কারণ এটা অপরাধ। তিনি আরও বলেন, কেউ যদি এই ধরনের সমস্যার মুখে পড়েন তাহলে অবশ্যই সেটা জানাতে হবে এবং অভিযোগ পেয়ে সরকার তাতে পদক্ষেপ নেবে। তিনি বলেন, কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে কেউ কিছু চাইলে দেবেন না, এর কোনো প্রয়োজন নেই। সরকার যখন কোনো কাজ করে তখন কারো থেকে কিছু নিয়ে কাজ করে না। আমি রেলমন্ত্রী হিসেবেও একই কাজ করেছি। মানুষের উন্নয়নের জন্য সরকার যে টাকা দেয় তার থেকে একটা টাকা নেওয়াও অপরাধ। মানুষ যদি ভালোবেসে পার্টিকে কোনো টাকা দিতে চায় তাহলে চেকে সেই টাকা দিতেই পারে, তার জন্য সিস্টেম আছে। স্থানীয় কোনো নেতা টাকা চাইলে সরকারের কাছে অভিযোগ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সমস্যার কিভাবে সমাধান হবে সেটা আপনাকে ভাবতে হবে, কোনো ব্যক্তিগত আগ্রহ দেখব না। আসুন শোনাই আরেকবার কি বললেন মুখ্যমন্ত্রী। কেউ কোনো রকম, আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়। আমি রেল মিনিস্টার হিসেবেও করে এসেছি, দীর্ঘদিনের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট আমার হাতে ছিল, আজ পর্যন্ত কেউ একটি কথাও বলতে পারবে না। আরও আপডেট পড়তে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।